ঠোঁটটা আমি শুধু শায়নার মাম্মা না ওরও মাম্মা। তারপর যারা ফিনান্স বাই ফারজানা চৈতিতে একটু কেটে নাও তাহলে একটু উপরে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং, রামাদান মোবারক, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। সো আজকে হলো আমি ভাবছি যে আমি একটু আমার পার্লারে যাওয়া উচিত, কারণ হলো আমার একটু হাতের অবস্থা খুবই বাজে। তো সেই জন্য আমি এই যে যারা এই যে তুমি ভাইটাকে খেপাইলে, এখন ভাইটা তোমাকে দিবনি পিঠা, ওই যে মারামারি শুরু গেছে, মারামারি শুরু মিলে এমন মারামারি করে আমার জানটা খারাপ করে ফেলে। তো আমি ভাবছি সেলুনে যাবো, তো সেই জন্য আমি হলো আগে রান্না টান্না শেষ করি। এই যে এই যে এই যে এই যে আমাকে বলুস তোর বানিয়ে ওদের ঝগড়া দেখো আমার আমার প্রেশার বেড়ে যায়, আমার প্রেশার লো হয়ে যায়। শুনো না, তোমরা দুজন কি শুরু করলা? তুমি এটা কেন নিছো? ভাইয়ের এটা কেন নিছো? কেন নিছো তুমি ভাইয়ের এটা? তোমারটা তো আছে না, তোমারটা দিয়ে তুমি খেলা করো। আচ্ছা যারা তুমি রেডি হও, চলো আমি তো তোমাকে নিয়ে ঘুরতে যাবো, চলো। আচ্ছা শায়নকে নেবো, ঠিক আছে শায়নকে নেবো, চলো তুমি রেডি হও, চলো। তুমি কাঁদতেছো কেন? মা হওয়া যে কি প্যারা, বুঝছেন? হওয়ার পরে বোঝা যায়। চলেন রান্না করে যাই, তোমরা খেলা করো। হ্যাঁ মামা রান্না করো। তো আমি এখন দুপুরে রান্না করব, আর ইফতারের সময় ইফতারি রান্নাটা করবো। এখানে সব গুছানো আছে, দেশি মুরগি, মূলা, তারপর হলো এটা হলো লাউ, এগুলো সব রান্না করবো এখন। এরা থামতেছে না, দুইজন দেখো মারামারি স্টার্ট। দুইজনের মারামারি কখনোই থামবে না, কখনোই থামবে না। কে মারছে? শায়ান মারছে? কার মারছে? তো শায়ানের রক্ত বেরিয়ে লুকিয়ে কেমনে? দেখি রক্ত বেরিয়েছে কেমনে? দেখি কেমনে বেরিয়েছে রক্ত? হাই হাই রে ঠোঁটটা, আহা রক্ত কেমনে বেরিয়েছে? পানি খাও, পানি খাও। যারা দৌড়ে পানি বোতল নিয়ে আসো, পানি বোতল বাইরের জন্য দৌড়াও 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 দৌড়াও। কেমনে রক্ত বেরিয়েছে? হ্যাঁ কে মারছে? বোন মারছে? কে মারছে? যা মামা 1 মিনিট হয়েছে রান্নাঘরে ঢুকছি, তার মধ্যে তোমরা মারামারি করে ফেলছো। ওরে আমার জান পাখি রে, ওরে আমার জান, ওরে আমার জান। তুমি পিঠা দিছো? তাহলে রক্ত বেরিয়েছে কেমনে? কেমনে ব্যথা পাইছে? কেমনে পাইছে মা? বাইকে একটা আদর দিয়ে দাও, বাইকে একটা আদর দিয়ে দাও, আদর দিয়ে দাও। তুমি বাইক খেয়াল রাখবা না? তাই তো খেয়াল রাখতে হবে। আমার এখানে রান্না হয়ে গেছে। এখানে হলো লাউটা করেছি আর দেশি মুরগি, আর 2-3টা ভর্তা করে ফেলবো আজকে। এখন আমি জারাকে সাথে নিয়ে বের হবো, জারার হলো একটু হেয়ার কাট করাবো। তো আজকে হলো আমরা মামে ম্যাচিং। এখন হলো আমরা বের হচ্ছি, বের হয়ে যাব হলো পার্লারে। চলো। তো যারা আজকে সকালে উঠে আমাকে কি বলতেছে জানেন? বলতেছে কি, মাম্মা তুমি কি শায়ানের মাম্মা? তা আমি বললাম হ্যাঁ আমি শায়ান যারা দুইজনেরই মাম্মা। পরে বলো ও আচ্ছা। তো এখন আমি যারাকে ফিল করাচ্ছি যে আমি ওর মাম্মা, কারণ হলো আজকে ওকে আমি নিয়ে পার্লারে যাব, ওকে নিয়ে আমি ঘুরবো। তো ও যেন ফিল হয় যে আমি শুধু শায়ানের মাম্মা না ওরও মাম্মা, তাই না? দেখছেন হাসি, দেখছেন? তারপর যারা ও বেলাল আঙ্কেলকে বাই বলছো? চলে আসলাম ফিনান্স বাই ফারজানা চৈতিতে। দাঁড়া চলো লেটস গো। হ্যালো, চলো। তোমার সাইজের জুতা নাই আম্মা, তুমি তোমার জুতা পরতে পারো, পরো। তোমারটা খুলতে হবে না, আমার বাচ্চারা অনেক ডিসিপ্লিন, তো আমি যেভাবে বলি ওইভাবে ওরা করে। চলো তোমার জুতা পরে ফেলো, তোমার জুতা খুলতে হবে না, পরো। তো এখানে আমি আর যারা বসে আছি, যারা চুলের জন্য এইভাবে তাকাচ্ছে, চুলগুলো বেশ বড় হয়ে গেছে না? আমি আর যারা এখানে বসে আছি, ওনারা রেডি করছে আমাদের মেডিসিন, আর হলো যারার জন্য একজন হেয়ার স্টাইলিস্ট রেডি করছে। এখন সুন্দর করে যারা হেয়ার কাট হবে, ঠিক আছে যারা? হ্যাঁ ঠিক আছে আম্মা, হ্যাপি? আজকে তার হেয়ার কাট করতে এসেছি। তুমি কেমন আছো? সে একটু মানে ইয়ে হয় আর কি, প্রথম প্রথম একটু আনইজি ফিল করে, তারপর হলো সে ঠিক হয়ে যায়। তাই আমরা আজকে মামে ম্যাচিং পরে আসছি। অনেক কিউট লাগছে। আমি তো ওইদিন তোমাকে কোলে নিতে চাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ সুইট কিউট। আচ্ছা এখানে কাকে দিচ্ছ? একটু কেটে নাও তাহলে একটু উপরে উঠলে ওকে ওই যে বাম্পি ভাবটা থাকে। আচ্ছা ঠিক আছে, যেটা ভালো মনে করেন আপনি। যেটা করো এটা একটু তুমি কাটো যাতে এটা একটু উপরে যায়, একটু আপ হয়। হ্যাঁ তাহলে ভলিউমটা ভালো লাগবে। এদিক থেকে একটু লেয়ারটা সেট করবা, এখান থেকে একটু সামনে দিয়ে জিগজ্যাগ হবে। গেট রেডি, গেট রেডি।
তো যারার এখন হেয়ার কাট স্টার্ট হয়েছে, কেমন লাগছে? তো যারা চুল কাটা শেষ, এখন হলো যারা কি করছে, সুন্দর লাগছে না আমার? এই হলো যারা সুন্দর হেয়ার কাটটা হয়ে গেছে, এখন আমি হলো পেনিকিউর ম্যানিকিউর করতে বসছি। যারাকে আমার পাশেই নিয়ে বসেছে। পানি খাবে আম্মা? পানি খাবে নি? দিতে বলবো? যারা কিন্তু রোজা নাই, তাকে পানি খাওয়াইতে হবে। আচ্ছা যারা, তোমার হেয়ার কাটটা তো খুব সুন্দর হয়েছে, এখন আন্টিরা বলতেছে তুমি থেকে যাই, আন্টিদের কাছে থেকে যাও। আচ্ছা তোমরা রেখে দাও যারাকে, আমি চলে গেলাম, টাটা। ও আচ্ছা সত্যি রেখে যাও, লিটারেলি কান্না করতেছে। থ্যাংক ইউ। আচ্ছা শুনেন, আপনারা যদি আসতে চান, খুবই কোয়াইট, একদম আরাম করে মনে হবে যে আপনি আরেকটা নিজের বাসায় আসছেন। সো এই ইয়েতে চলে আসতে পারেন, এই পার্লারে চলে আসতে পারেন। ফিনেস মেকওভার ফিনেস বাই ফারহানা চৈতি। সো আমার খুব কাছের একজন আপু, যার সাথে আমি কোরিয়াতে খুব ভালো টাইম কাটিয়েছিলাম। সো দেখাই নাই তোমার হাতটা কি সুন্দর হয়েছে না? দেখেন, রান্না করতে করতে হাতের অবস্থা 12টা হয়ে গেছে। এখন চেহারাটা এই যে খুমাটা আছে না, এটাও ঠিক করতে হবে। যারা কেমন লাগছে চুল কেটে? আমি আর যারা এখন যাচ্ছি হলো বাসায়। আমি আর যারা বাসায় যাচ্ছি, তাই না যারা? আমরা দুইজন অনেক হ্যাপি, আমার হাত ইয়ে করে আর হলো যারা হলো হেয়ার কাট করে। চলো জুতা খোলো। আচ্ছা জুতা খুলছো? তো যারা চুল কাটে আমরা বাসায় চলে আসি। যারা চুল কাটেছি কেমন লাগতেছে? যারাকে কিউট লাগতেছে? আচ্ছা দাঁড়াও, আমার এখানে এখন ইফতারি গুছাইতে হবে। হেল্পিং হ্যান্ডে সবকিছু ভাজাভাজি করতেছে, আমি জাস্ট টেবিলটা সেট করবো। ইস আজকেও মোমবাতি টানতে ভুলে গেছে, মোমটা আনলে আজকে সেট করা যেত না। তো আমাদের এখানে সব ইফতারি দেওয়া হয়ে গেছে, এখন আমরা ওয়েট করতেছি জায়ান আসবে, সবাই বসবো একসাথে খাবো। তো এটা সাজানো একটু ভুল আসছে, এভাবে হবে সাজানোটা। সায়ান কি খাবে রে? জায়ানের ফেভারিট হলো ড্রাগন ফ্রুট আর হলো ওয়াটারমেলন। তো সে হলো হেলদি খাবার খাচ্ছে, সব ফ্রুটস আইটেম, ভাজাবাড়ি খাচ্ছেই না। খাবার নিচ্ছে, এখন খাবো। তারপর আজকে সারাদিনে মনে হয়েছে আমি আপনার মাম্মা? হ্যাঁ মনে হয়েছে? এখন মনে হয়েছে আমি আপনার মাম্মা? মনে হয়েছে? দুষ্ট বুড়ি একটা, আমাকে জিজ্ঞেস করে তুমি কি সায়ানের মাম্মা? আজকে সারাদিন এটা নিয়ে আমার মন খারাপ ছিল, জানেন? এখন মনে হচ্ছে সারাদিন আমি তোমার মাম্মা, আমি যারা পাখির মাম্মা, আমি টিসি পাখির মাম্মা। ইফতারি করার পর আর শরীর নড়ে না, মন চায় একদম যেখানে বসে নেই শুয়ে থাকে, এরকম ফিল হয়। আজকে মতো ব্লগটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই বলো সবাইকে, বাই বাই বলো, টাটা দাও।